তো আমরা কিন্তু ফাইনালি দাদার এক বন্ধুর বিয়ের বাড়িতে চলে এলাম। তো দেখো গেটে চলে এসেছি আমরা, এখানটা একটু ভিডিও টিডিও করছিলাম, ছবি টবি তুলছিলাম। তো ওদের বাড়িটা একটু ভেতর, একদম রাস্তা থেকেই কিন্তু লাইটিং করা। তো এইভাবে হেঁটে এগিয়ে যাচ্ছি ওদের বাড়ির দিকে। তো ফাইনালি বিয়ের বাড়ির মণ্ডপের সামনে চলে এসছে, এই যেখানটা সব গেস্টরা বসে আছে, বিয়ের বাড়ির যত লোকজন। আর এইখানটা হলো দেখো সুন্দর একটা প্যান্ডেল করেছে, এইখানটাই কিন্তু বিয়ের যে রিসেপশনের বউ বর বসে আছে, সবাই আসছে এইখানটায়। এখানটা কিন্তু সবাই গিফট দিচ্ছে স্টেজের মধ্যে, আর এই ভিডিও হচ্ছে, ফটোশ্যুট হচ্ছে। তো তার মধ্যে আমরাও উঠেছি, উঠে দেখো এখানটা গিফট দিয়ে আমাদেরও কিন্তু ভিডিও শ্যুট করা হচ্ছে, ফটো তোলা হচ্ছে। তো এখানটা প্রচুর লোকজন, 4 জায়গা প্যান্ডেল হয়েছিল। এক জায়গায় রিসেপশনের যত লোকজন আসবে, বসবে, ভিডিও করবে, দেখবে, এক জায়গায় খাওয়ার জন্য, এক জায়গায় ফটোশ্যুট করার জন্য, এক জায়গায় স্টল, এক জায়গায় মেন কোর্সের খাওয়া দাওয়া। তা দেখতেই পাচ্ছ প্রচুর লোকজন। এখানটা স্টল দিয়েছিল, এক জায়গায় হচ্ছিল ডিজে বাজনা, নাচ টাচ। তো দেখতেই পাচ্ছ এত লোক একসঙ্গে ঢুকেছে, বরযাত্রী কনে যাত্রী প্রায় 1100 লোকের আইটেম ছিল। তো এখানটা স্টল দেওয়া হয়েছে খাবার দাবারের। তো দেখতেই পাচ্ছ স্টার্টারে সব আমরা হাতে নিয়ে আছি চিকেন পকোড়া, সবাই মিলে। এখানটা দাদার অফিস স্টাফরাও আছে, এই তো এখানটা সৌমিলি পকোড়া খাচ্ছে, ওকে জিজ্ঞেস করছিলাম। আমিও হাতের মধ্যে নিয়ে আছি পকোড়া। এখানটা কফি স্টল, পাশে দেখো ওখান দিয়ে পকোড়া নিয়ে খাওয়া শুরু হয়ে গেছে। আর এইখানটা দেখো পাস্তার বিভিন্ন ধরনের আইটেমের এখানটা স্টল দিয়েছে, যেরকম যেরকম খেতে চায়। চিকেন পাস্তা, ভেজ পাস্তা, হোয়াইট পাস্তা, চিজ পাস্তা, এখানটা যত রকমের পাস্তার আইটেম আছে সব এখানটা স্টল দিয়েছে। তারপরে কিন্তু আমরা পাকোড়া খেয়ে এখানটা চলে এসেছি পাস্তার স্টলে। পাস্তা এসে আমরা সবাই মিলে নিয়েছি, এখানটা আমরা নিয়েছি যে মিক্স চিকেন পাস্তা। তারপরে কিন্তু ওখান দিয়ে হোয়াইট পাস্তাও নিয়ে খাওয়া হয়েছিল, সবাই মিলে কিন্তু খাচ্ছি। তো দেখো এবার পাশে চলে যাব, ওইদিকেও আছে কিন্তু 2 জায়গা ফুচকা স্টল। তো বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু এখানটা খাওয়া দাওয়া চলছে স্টলে। তো তারপরে চলে এলাম দেখো ফুচকা স্টলে। এসে কিন্তু সবাই মিলে এখানটা দাঁড়িয়ে পড়েছি আমরা ফুচকা খেতে। বিয়ের বাড়িতে ফুচকা না খেলে হয়। তারপরে কিন্তু আমিও চলে এলাম, ওরা একটু ভিডিও করছিল, আমি একটু ভিডিও করছিলাম। তো এখানটা এসে ফুচকা টুচকা সবাই মিলে খেলাম। খাওয়ার পরে এবার চলে এলাম আইসক্রিম স্টলে। তো এখানটাও কিন্তু প্রচুর ভিড়। আমরা চকলেট ফ্লেভারের নিয়ে নিয়েছি, এখানটা বিভিন্ন ফ্লেভারের ছিল। তারপরে দেখো পাশে হচ্ছে ডিজে বাজনা, সবাই মিলে নাচ করছে এখানটা, তোমরা দেখতেই পেলে। প্যান্ডেলটা কিন্তু বিশাল বড়, আর 4টে থেকে 5টা জায়গা প্যান্ডেলের যে আয়োজনগুলো করেছে তোমরা দেখতেই পাচ্ছ। প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে কিন্তু, বিশাল বড় জায়গা নিয়ে। তারপরে মেন কোর্সে চলে এলাম। এইখানটায় কিন্তু টোটাল 180 জনের মতন সিটের ব্যবস্থা ছিল বসার জন্যে। এখানটা মেন কোর্সে সবাই এইভাবেই বসার ব্যবস্থা করেছিল লম্বাভাবে। তারপর মেন কোর্সে চলে এলাম, এখানটা জল থালা সমস্ত কিছু দিয়ে দিচ্ছে, লেবু নুন। তারপরে ডাল মাখনি, আর এইটা কি করেছিল বেবি নান পরোটা না যাই হোক হবে, বুঝতেই পারছিলাম না কচুরি নাকি। তো এখানটা খাওয়া শুরু করে দিলাম। তারপরে চলে এলো ওই ফ্রাইড রাইসের মতন প্লেন রাইস, আর চলে এসেছিলো দই কাতলা। দই কাতলার সঙ্গে সবাই আমরা খেতে শুরু করে দিয়েছি। তারপরে চলে এসেছিলো সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ। তো ভালোই লেগেছে খাবারগুলো, একদমই বেশি রিস্ক ছিল না, একদম ঘরোয়ার মতন বিয়ের বাড়িতে যে খাবার দাবারগুলো হয়েছিল খেতে ভালোই লাগছিলো। তারপরে চলে এলো চিকেন কষা আর স্যালাড, এই দিয়ে কিন্তু খেয়ে নিলাম। নেওয়ার পর লাস্টে তো জানো চাটনি পাঁপড় মিষ্টি এইসব তো থাকেই। তারপরে চলে এলো চাটনি পাঁপড় আর সন্দেশ, 2 রকমের মিষ্টি ছিল, তার রসগোল্লা। তো এই দিয়ে কিন্তু আজকের মেন কোর্সটা সারলাম বিয়ের বাড়িতে। তারপরে হাত ধোয়ার জল সব শেষে। তো বন্ধুরা বিয়ের বাড়ি থেকে চলে এসেছি, প্রায় 11:30 বাজে। তো ব্লগটা এখানটায় শেষ করলাম। তো কেমন লাগলো আজকে বিয়ের বাড়ির ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের এই সাজ পোশাকগুলো কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আরও বিয়ের বাড়ি আছে, আরও অনেক জায়গা আছে নিমন্ত্রণ, সেখানটাও যাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের মতন ব্লগটা এখানটায় শেষ করছি। গুড নাইট, টাটা।